আপনারা ইতিমধ্যে জানেন ভারতে যতগুলো সিম কোম্পানি আছে প্রত্যেকটা সিম কোম্পানিকে কিন্তু টক্কর দিতে চলছে কিন্তু বিএসএনএল। বিএসএনএল কিন্তু ভারতে তাদের জমিকে শক্ত করতে চলছে, তাদের খুঁটিকে মজবুত করতে চলছে। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন এবং আপনি এটা নিজেও জানেন, কারণ অন্যান্য সিম কোম্পানি তাদের জাস্ট প্ল্যান যেভাবে রেখেছে বিএসএনএল কিন্তু সেই রকম রাখেনি, বরং অনেকটাই কম রেখেছে। সেই হিসেবে কিন্তু প্রত্যেক দিন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু অন্যান্য সিম ছেড়ে কিন্তু বিএসএনএল দিকে ঝুঁকছে। তাহলে অবশ্যই বিএসএনএল এবারে তাদের জমিকে শক্ত করবে, মাটিকে শক্ত করবে, তাই তো আপনারা এটা ভাবছেন। কিন্তু আজকে আমি আপনাদেরকে 3 থেকে 4টা কারণ বলবো, যে কারণগুলোর জন্য বিএসএনএল কিন্তু তাদের জমিকে শক্ত করতে পারবে না, তাদের খুঁটিকে মজবুত করতে পারবে না। হ্যাঁ, অবশ্যই বিএসএনএল যদি ভালো করে চেষ্টা করে তবেই কিন্তু শক্তি করতে পারবে বা শক্ত করতে পারবে নিজেদেরকে, না হলে কিন্তু সম্ভব নয়। 1 নম্বর যে কারণটা বলবো, অন্যান্য সিম কোম্পানিগুলো 5G পরিষেবা অলরেডি দেওয়া শুরু করে দিয়েছে, কিন্তু বিএসএনএল এখনো পর্যন্ত 4G পরিষেবা ঠিকঠাক মতো দিতে পারছে না। গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু বিএসএনএল নেটওয়ার্ক চলছেই না, কোনো কিছুই চলছে না, সেখানে শুধুমাত্র কল যাচ্ছে। শুধু গ্রাম নয়, বিভিন্ন শহরেও কিন্তু চলছে না বিএসএনএল নেটওয়ার্ক। তো বিএসএনএল এর যে নেটওয়ার্ক 4G, এটা কিন্তু চারিদিকে এখনো প্রসার হয়নি, বা বিএসএনএল এর যে নেটওয়ার্ক সেটা কিন্তু খুবই খুবই কিন্তু খারাপ এই অবস্থায়। যদি বিএসএনএল এই মুহূর্তে তাদের নেটওয়ার্কের দিকে আরো বেশি বেশি করে নজর দেয়, তবেই কিন্তু তারা তাদের জমিকে শক্ত করতে পারবে, খুঁটিকে শক্ত করতে পারবে। না হলে অন্যদিকে জিও, ভোডাফোন, এয়ারটেল কিন্তু বিএসএনএল কে কিন্তু বুড়ো আঙ্গুল দেখিয়ে পালিয়ে যাবে। বিএসএনএল যতই চেষ্টা করুক কখনোই সম্ভব না। শুধুমাত্র মানুষজন যদি বিএসএনএল এ যায় তবেই যে বিএসএনএল তাদের জমিকে শক্ত করলো এরকম কিন্তু না। মানুষজন একবার গেল বিএসএনএল কিন্তু দেখছে সেখানে নেটওয়ার্ক নেই, এই নেই, তারা কিন্তু বিএসএনএল ছেড়ে আরো কিন্তু এই জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার দিকেই ফিরবে। তাই 1 নম্বর যে দুর্বলতা বিএসএনএল এর কাছে সেটা হচ্ছে এই মুহূর্তে তাদের নেটওয়ার্ক 4G পরিষেবা ঠিকঠাক মতো নেই। অন্যদিকে কিন্তু সমস্ত সিম কোম্পানি 5Gর দিকে এগিয়ে যাচ্ছে। এখন যদি বিএসএনএল 4G পরিষেবা ঠিকঠাক মতো দিতে না পারে, বিএসএনএল কিন্তু কখনোই তাদের জমিকে শক্ত করতে পারবে না। এখন দেখার বিষয় বিএসএনএল 4G নেটওয়ার্কটা কবে মানুষকে ঠিকঠাক দিচ্ছে। 2 নম্বর যে পয়েন্টটা বলবো, বিএসএনএল তো ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে বিএসএনএল পক্ষ থেকে, বিএসএনএল যে টেলিকম কোম্পানি রয়েছে, যে প্রায় 10,000-এর মতো টাওয়ার বসানো হবে। কিন্তু আপনি কি দেখেছেন আপনার এলাকায় এখনো বিএসএনএল এর কাজ শুরু হয়েছে? না, আপনি দেখেননি। হয়তো অন্যান্য জায়গায় হতে পারে, কিন্তু আপনি কি আপনার জায়গায় বা আপনার পাশাপাশি কোনো জায়গায় এখনো পর্যন্ত দেখেছেন যে বিএসএনএল নেটওয়ার্ক বসানো শুরু করেছে? না, করেনি। তার মানে বিএসএনএল কিন্তু সিদ্ধান্ত নিয়েছে তারা কিন্তু নেটওয়ার্ক না, টাওয়ার, যেটা টাওয়ার কিন্তু বসিয়ে দেবে বিভিন্ন জায়গায় যাতে নেটওয়ার্কটা ঠিকঠাক থাকে। কিন্তু তারা সিদ্ধান্ত ঠিকঠাক নিয়েছে, কিন্তু কাজটাকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে না, বা দ্রুত এগিয়ে নিয়ে গেলেও তারা কিন্তু একটা সীমিত জায়গার মধ্যে আসে, সমস্ত জায়গায় কিন্তু বিস্তার ঘটাতে পারছে না তাড়াতাড়ি। বিএসএনএল যদি খুব তাড়াতাড়ি সমস্ত জায়গায় বিস্তার ঘটাতে না পারে নেটওয়ার্কের, তাহলে কিন্তু বিএসএনএল এর কিন্তু ভবিষ্যৎ আরো খারাপ আছে। মানুষ কিন্তু বিএসএনএল এ যাবে এবং বিএসএনএল থেকে আরো ফিরে আসবে, যেটা কিন্তু একটা খারাপ প্রভাব ফেলবে, তাই না? 2 নম্বর যে আমি বললাম যে বিএসএনএল ঠিকঠাক সিদ্ধান্ত নিচ্ছে, ঠিকঠাক প্ল্যান করছে, কিন্তু তারা যে কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা দ্রুত গতিতে যাচ্ছে না, সেটা ধীর গতিতে যাচ্ছে, তাই না? এবং আরেকটা ব্যাপার, 3 নম্বরে যেটা বলবো, বিএসএনএল এর সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে এই গ্রাম্য এলাকায় বিএসএনএল এর নেটওয়ার্ক পাচ্ছে কিনা সেটা মানুষ আর যাচাই করছে না। মানুষ কি করছে, মানুষ এটা ভাবছে যে গ্রাম মানেই এখানে বিএসএনএল নেটওয়ার্ক পাবে না, আমরা বিএসএনএল সিমটা ব্যবহার করব না। এই যে একটা মানুষের মনে যে একটা খারাপ যে একটা চিন্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে বিএসএনএল পক্ষ থেকে, আপনারা কিন্তু অনেকেই আছেন, আপনারা কিন্তু এখনো নিজে থেকে বিএসএনএল নেটওয়ার্কটা চেক করেননি বাড়িতে, আপনার বাড়িতে চলছে কিনা বিএসএনএল। তাই আপনি কিন্তু এখনো জিও, এয়ারটেল, ভোডাফোনেই চালাচ্ছেন, কারণ আপনি অলরেডি বিভিন্ন জায়গায় শুনছেন যে বিএসএনএল নেটওয়ার্ক পাচ্ছে না। কিন্তু এটা পুরোপুরি ফেক। বিএসএনএল কিন্তু এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে কিন্তু খুব ভালো নেটওয়ার্ক পাচ্ছে, তাই না? তো এই সমস্ত কারণেই কিন্তু বিএসএনএল হয়তো তাদের জমিটাকে শক্ত করতে পারবে না। এখন বিএসএনএল এর পক্ষ থেকে যদি মানুষকে বোঝানো হতো, বা মানুষকে যদি আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য আরেকটু দ্রুত এগিয়ে যাওয়া যেত এদের টাওয়ারটা নিয়ে বা নেটওয়ার্ক পরিষেবা নিয়ে, তাহলে কিন্তু বিএসএনএল কিন্তু এবারে কিন্তু চোখ বুঝে কিন্তু ভারতে মাটিটা শক্ত করতে পারতো।
বা এখনো কিন্তু মাটি শক্ত করার কিন্তু সময় আসে বিএসএনএল এর, কারণ বিএসএনএল এ কিন্তু মানুষ লক্ষ লক্ষ দিনে যাচ্ছে, কিন্তু দেখার বিষয় বিএসএনএল এর মানুষগুলো যেগুলো যাচ্ছে সেগুলো কি থেকে যাচ্ছে নাকি আবার চলে আসছে। যদি বিএসএনএল মানুষগুলোকে ধরে রাখতে পারে তাহলে তো ঠিক আছে, জমি তো অবশ্যই শক্ত করতে পারবে এবং এটা দরকার আছে। এবং অন্যদিকে দেখা গেলো বিএসএনএল এ মানুষ যাচ্ছে, নেটওয়ার্ক পাচ্ছে না, আবার ফিরে আসে, তাহলে কিন্তু বিএসএনএল যা আছে তার থেকে কিন্তু আরো বেশি অধপতনে যাবে। এইটুকু কথাগুলো আমি আপনাদের যেটা বললাম, আপনারা হয়তো বোঝার চেষ্টা করেছেন। এবং আপনারা নিজেই দেখুন না, অনেক দিন থেকে আমরা শুনছি টাওয়ার বসানো হবে, টাওয়ার বসানো হবে, কিন্তু আপনি এখনো কয়টা নিজের চোখে টাওয়ার বসাতে দেখলেন? আপনি কিন্তু দেখেননি। হয়তো একটা সীমিত জায়গার মধ্যে এটা আছে, কিন্তু সীমিত জায়গায় কিন্তু বিজনেস কোনোদিনও, এটাও একটা বিজনেস আমি বলবো, কোনোদিনও বিজনেসকে বড় করা যায় না, তার জন্য কিন্তু একটা বড় জায়গার প্রয়োজন। তো বিএসএনএল শুধু যদি শহরের মানুষের কথা ভাবে, গ্রামের মানুষের কথা ভাবে না, তাহলে কিন্তু চলবে না। মানে সমস্ত সর্বস্তর সর্ব জায়গার কথা যখন বিএসএনএল ভাবনা চিন্তা করছে, কাজটাকে যদি দ্রুত নিয়ে যেতে পারে তবেই সাকসেস পাবে, না হলে কিন্তু সাকসেস পাবে না। আমি আরেকবার রিপিট করছি, বিএসএনএল এর এই যে জমি শক্ত করা, এই শক্ত করাটা খুব কঠিন হয়ে যাবে বেশ কয়েকটা কারণে। আমি রিপিট করছি, 1 নাম্বার, তাদের নেটওয়ার্ক ঠিকঠাক মতো নেই। 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে বিএসএনএল সমস্ত কিছুই ভাবছে কিন্তু কাজটাকে খুব দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে না। এবং বিএসএনএল সম্বন্ধে কিন্তু মানুষের মনে একটা কিন্তু অলরেডি কিন্তু নেগেটিভ কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে, বিএসএনএল মানেই নেটওয়ার্ক পাবে না, অথচ তারা কিন্তু একবারও কিন্তু ফোনে টেস্টিং করছে নেটওয়ার্কটাকে। এভাবেই চলছে। তো এই ভুল ভ্রান্তিগুলো যদি বিএসএনএল মানুষের মন থেকে মুছে দিতে না পারে, তাহলে কিন্তু বিএসএনএল কখনোই কিন্তু রাজ করতে পারবে না। আশা করি আপনাদের এই প্রতিবেদনটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে।